নমস্কার বন্ধুরা। নর্মালি পিতার মৃত্যুর পরে পুত্ররা সেই সরকারি চাকরি পেয়ে যায়, অর্থাৎ চাকরি থাকাকালীন যদি পিতার মৃত্যু হয় তাহলে সেই চাকরিতে পুত্রের অধিকার রয়েছে। এই নিয়ম তো চলে আসছে, কিন্তু এবার নাকি পিতার মৃত্যুর পরে পুত্ররা আর চাকরি পাবে না, এমনই একটি যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে সরকারি চাকরি আর বংশের অধিকার নয়। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে এবং কোন কেসের পার্সপেক্টিভে এমন কথা বলা হয়েছে এবং কার কার ক্ষেত্রে এগুলো লাগু হবে সমস্ত কিছুই জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বাবা সরকারি চাকরি করতেন, চাকরিরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরপর তার পুত্র সরকারি চাকরির জন্য আবেদন করেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই ঘটনাতে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি জানিয়েছে যে সহানুভূতির বশবর্তী হয়ে চাকরি পাওয়া কোনো অধিকার নয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সহানুভূতির বশবর্তী হয়ে চাকরি পাওয়া কিন্তু কোনো অধিকার নয়, অর্থাৎ এটা কারোর মৌলিক অধিকার হতে পারে না। এ রায় অনেককেই কিন্তু অবাক করেছে, কারণ কম্পেশনেট গ্রাউন্ডে এক্ষেত্রে আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে সহানুভূতির বশবর্তী হয়ে কেবলমাত্র সেই সমস্ত ব্যক্তিকে চাকরি দেওয়া উচিত যারা পরিবার চালানোর জন্য সংগ্রাম করছেন। অর্থাৎ এই ক্লজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই সমস্ত ব্যক্তিকেই চাকরি দেওয়া হবে এখন থেকে যারা পরিবার চালানোর জন্য সংগ্রাম করছেন। এই মামলায় আবেদনকারী রবি কুমার জেফের বাবা যিনি ছিলেন, তিনি একজন সেন্ট্রাল এক্সাইজ বিভাগের প্রধান কমিশনার ছিলেন। ঠিক আছে, 2015 সালের আগস্ট মাসে তার মৃত্যু হয়। এরপরে কি হয়, রবি সিজিএসটি এবং সেন্ট্রাল এক্সাইজ জয়পুর জোনে রাজস্থানে সহানুভূতির বশবর্তী হয়ে চাকরির জন্য আবেদন করেন, কিন্তু বিভাগীয় কমিটি তার আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেয়। অর্থাৎ সেই যে বিভাগীয় কমিটি ছিল সেই কমিটি সেই আবেদনটিকে সম্পূর্ণভাবে খারিজ করে দেয়। সূত্রের খবর যে মোট 19 জন এই ধরনের চাকরির জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে 3 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। রবির আবেদন খারিজ হওয়ার কারণ হলো তার বাবার রেখে যাওয়া বিপুল পরিমাণের সম্পত্তি। অর্থাৎ যেই 3 জনের নিয়োগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার বাবারা খুব যে প্রচুর পরিমাণে সম্পত্তি রেখে গিয়েছেন সেটা হয়নি, কিন্তু রবির ক্ষেত্রে হয়েছে যে তার বাবা বিপুল সম্পত্তি রেখে গেছেন। এক্ষেত্রে তার বাবা 2টি বাংলো, 33 একর জমি এবং প্রতি মাসে 85,000 টাকার পেনশন রেখে গেছেন, যা পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। এবং যেহেতু পরিবারের প্রয়োজন মেটানোর জন্য এই সমস্ত কিছু যথেষ্ট, সেই কারণে সহানুভূতির বশবর্তী হয়ে বাবার চাকরি ছেলেরা পেতে পারে না। এই ব্যাপারে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখন থেকে যে বাবার মৃত্যু হলে চাকরি থাকাকালীন অবস্থাতে যে ছেলের চাকরি হবেই সেমনটা কিন্তু আর নয়। যদি এমনটা হয় যে পরিবার চালানোর জন্য ছেলের চাকরির খুবই দরকার, ছেলের যদি চাকরি না হয় সেক্ষেত্রে সেই পরিবার চলবেই না, তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে ছেলের চাকরি হওয়া যাবে বা হবে, অন্যথায় কিন্তু হবে না। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই যে ভার্ডিক্ট রয়েছে, যদিও সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে আমরা কিছু বলতে পারি না, তবুও এই ভার্ডিক্ট নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।